জয় শ্রী রাধে গোবিন্দ। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন আধ্যাত্মিক পুরাণ ভিত্তিক আপডেটের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা রাধা গোবিন্দের কৃপায় অনেকটাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, কার্তিক মাস হিন্দু ধর্মীয় ঐতিহ্য এবং আধ্যাত্মিক সাধনার জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাস জুড়ে শ্রী বিষ্ণু এবং দেবী মা লক্ষ্মীর পুজো হয়, দীপদান করা হয় এবং কঠোর ব্রত পালনের রীতিও কিন্তু এই মাসে করা প্রচলিত রয়েছে। এই মাসে বিশেষ কিছু নিয়ম এবং রীতি আমাদের জীবনকে কিন্তু বদলে দেওয়ার মতো ক্ষমতা রাখে। অর্থাৎ বন্ধুরা, এই কার্তিক মাস চলাকালীন এই একটি জিনিস একটু হলেও খান, জীবনে বড়সড় দুর্ঘটনা, বড়সড় সমস্যা, অর্থনৈতিক সমস্যা, সাংসারিক জ্বালা, এমনকি আপনাদের জীবনে অশান্তি দূর হচ্ছে না, একের পর এক অশান্তি লেগে রয়েছে। শুধুমাত্র কার্তিক মাসে আপনারা এই জিনিসটি একটু হলেও খান, দেখবেন জীবনে কিন্তু প্রকৃত সুখ প্রাপ্তি ঘটবে, শান্তি এবং উর্বরতা পারিবারিক জীবনে বজায় থাকবে এবং যত রকমের বাধা বিপত্তি, সমস্যা, ফাড়া, দুর্ঘটনা সমস্ত কিছুই জীবন থেকে দূর হবে। কারণ বন্ধুরা, আমরা যা কিছুই শ্রবণ করি তা কিন্তু সম্পূর্ণ আমাদের জীবনেই কিন্তু লাগে। সেক্ষেত্রে কার্তিক মাস এমন একটি মহাজাগতিক মাস, মহাপবিত্র তিথি, যে এই মাসেই পুরাণ বলছে যে এই মাসেই কিন্তু সমস্ত দেবগণ এবং স্বয়ং দেব বিষ্ণু এবং দেবী মা লক্ষ্মী, রাধা গোবিন্দ, এমনকি শ্রী কার্তিক দেবতা এবং অন্যান্য আরও অনেক দেবদেবীর কিন্তু এই মাসেই পুজো এবং বিশেষ ব্রত পড়ে। এমন একটি মাস, এই মাসেই কিন্তু যদি এই সামান্য জিনিস একটুকু যদি খেতে পারেন, আপনারা কিন্তু জীবনে নানান রকমের সমস্যা থেকে মুক্ত লাভ পাবেন। তাই অতিরিক্ত কথা না বাড়িয়ে চলুন আজকের মূল প্রসঙ্গে যাওয়া যাক। দেখুন, ব্রত পালন একান্তই কিন্তু করা প্রয়োজন। ব্রত পালন করলে জীবনের সমস্ত সমস্যা, দুর্ভিক্ষ কিন্তু ঘুচে যায়, এমনকি জন্ম জন্মান্তরের পাপও ক্ষয় হয়, সংসারে আসে কিন্তু প্রকৃত সুখ এবং সৌভাগ্য। ব্রত পালনের শেষে বা কার্তিক পূজার একান্তই দিন বলুন কিংবা অন্যান্য ঠাকুর পুজোর দিন সামান্য পরিমাণে আদা বা আদা মিশ্রিত প্রসাদ গ্রহণ করার একটি বিশেষ প্রথা রয়েছে, যা কেবল স্বাস্থ্যগত কারণে নয় বরং গভীর পৌরাণিক ও আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। সামান্য আদা, প্রাচীন ধর্মীয় গ্রন্থে বিশেষত ব্রত ও উপবাস সংক্রান্ত নিয়মাবলীতে আদার উল্লেখ একান্তই রয়েছে। আদা বা শুণ্ঠি হলো এমন একটি ভেষজ যা শুদ্ধতা এবং উদ্দীপনার প্রতীক মনে করা হয়। এই মাসে কঠোর ব্রত পালনের ফলে ভক্তের শরীর ও মনে যে বিশেষ এক পবিত্রতা সৃষ্টি হয় ভগবানের প্রতি, আদা তা দীর্ঘস্থায়ী করতে সহায়তা করে, জীবনে মানসিক স্থিতি বজায় রাখে। আদা এটি শরীরকেও শুদ্ধ রাখে এবং রোগ মুক্তির মাধ্যমে জীবনে কিন্তু সুখ ও শান্তি নিশ্চিত রূপে কিন্তু প্রবাহিত করে আমাদের জীবনে। পুরাণ মতে দেবী লক্ষ্মী আদা বা শুণ্ঠিতে বাস করেন, তাই কার্তিক মাসে এটি গ্রহণ করলে দেবী অত্যন্তই প্রসন্ন হন এবং গৃহে সমৃদ্ধি ও ঐশ্বর্য অক্ষয় হয় এবং দেবী মা লক্ষ্মী অচলা হয়ে আমাদের ঘরে নিবাস করে। বিশেষত যে ভক্তরা এই মাসে কঠোর নিয়ম সংযম পালন করেন, তাদের ব্রত পালন বা ব্রত সমাপ্তির সময় আদা গ্রহণ করা একটি আবশ্যিক আচার হিসেবে গণ্য করা হয়। এছাড়াও বন্ধুগণ, এই আদা ভক্ষণের মাধ্যমে ভক্ত ঘোষণা করেন যে তিনি এখন পুনরায় স্বাভাবিক জীবনযাত্রায় প্রবেশ করছেন, কিন্তু তার অর্জিত পবিত্রতা অক্ষুণ্ণ কিন্তু সারা জীবনের জন্য রইল। এছাড়াও কার্তিক মাস হলো শীতের আগমনী মাস। আয়ুর্বেদ এবং লোকবিশ্বাস অনুযায়ী আদা উষ্ণ প্রকৃতির হওয়ায় তা শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে এবং এই ঋতু পরিবর্তনের সময় হজম শক্তিকে সরল রাখে। ফলে এটি শারীরিক বাধা দূর করে মানসিক শান্তি আনয়নে সহায়ক হয়। সামগ্রিকভাবে কার্তিক পুজোর দিনে বলতে পারেন কিংবা সারা কার্তিক মাস জুড়ে কিন্তু ভক্তিমূলক আচারের অংশ হিসেবে সামান্য আদা গ্রহণ করা আসলে আত্মশুদ্ধি, দৈব কৃপা লাভ এবং গৃহের মঙ্গল কামনার এক সুন্দর প্রতীকী প্রকাশ হিসেবে প্রযোজিত। এটি শ্রী বিষ্ণু ও লক্ষ্মী দেবীর সম্মিলিত আশীর্বাদ লাভ করে জীবনে সর্বাঙ্গীন মঙ্গল ও প্রগতি সুনিশ্চিত করে। বন্ধুগণ,
এছাড়াও বন্ধুগণ আমরা কিন্তু জানি না, আমাদের অজান্তে কিন্তু আমরা ভুল করে ফেলি। যে ভুল হচ্ছে, বিশেষত কার্তিক মাসে কিন্তু সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করা কিন্তু আবশ্যকীয়। অর্থাৎ পেঁয়াজ, রসুন, মাছ, মাংস কিংবা অন্যান্য কোনো মাংসাহারি খাওয়া একান্তই কিন্তু এই মাসে খাওয়া উচিত নয়। কারণ এটি দেব মাস, কারণ এটি স্বয়ং কৃষ্ণের মাস, বিষ্ণুর মাস। তাই এই মাসে কিন্তু বেশি বেশি করে কৃষ্ণ নাম সংকীর্তন, হরির নাম সংকীর্তন করা প্রয়োজন। হরির নাম সংকীর্তনে মজলে পরে জীবনে আসবে প্রকৃত সুখ, প্রকৃত শান্তি, স্থায়িত্ব, ভালোবাসা এবং স্থায়িত্ব, সাফল্য এবং উন্নতি। তাই বিশ্বাস রাখুন শ্রীদেব নারায়ণজির ওপর, শ্রীকৃষ্ণজির ওপর, বিষ্ণুজির ওপর, এবং জীবনে একান্তই আপনারা নিয়মগুলি মেনে যান। দিবারাত্রি আপনারা মজে থাকুন শ্রীকৃষ্ণ নাম জপে। দেখবেন জীবনে যত বড়ই সমস্যা থাকুক না কেন দূর হবেই হবে। এই কার্তিক মাসে আপনাদের সমস্ত কিছু ইচ্ছা পূরণ হবেই হবে। তো বন্ধুগণ, আশা করছি আজকের এই পর্বটি আপনাদেরকে অনেকখানি গুরুত্বপূর্ণ ফলাফল এবং বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং পরামর্শ দিতে পেরেছি আজকের এই পর্বের মাধ্যমে। তো বন্ধুগণ, আজকের এই পর্ব ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং যাতে সব আপডেট সবার আগে পৌঁছে যেতে পারে অল অপশানে সিলেক্ট করে রাখবেন। অবশ্যই কমেন্টে লিখে যাবেন নম শ্রীহরি, নম শ্রীহরি, নম শ্রীহরি, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। অবশ্যই আপন বন্ধু বান্ধবদেরকেও আজকের এই পবিত্র এপিসোডটি দেখার সুযোগ অবশ্যই করে দেবেন। পাশাপাশি একটি লাইক দিয়ে আমাদের একটুকু পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখ এবং শান্তির সহিত জীবন যাপন করুন, এই কামনা করি, এই বাসনা জানাই আপনাদের উদ্দেশ্যে। নমস্কার।